2025 সালের দুর্গাপূজা বাংলাদেশের শান্তিপূর্ণ সমাপ্তি। নাশকতা কেন কমলো? সবাই উদ্বেগ উৎকণ্ঠায় কাটালেও পূজা শেষে বাংলাদেশিদের মনে তৃপ্তি এবং বড় কথা, পার্শ্ববর্তী দেশ ভারতের মুখে ঝামা ঘষে দিল বাংলাদেশ। ভারত নানাভাবে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে। এবারের পূজাতেও তারা আশা করেছিল বাংলাদেশের পূজা অশান্ত হয়ে উঠবে। তা না হওয়ায় ভারতীয় সরকার বেজায় অখুশি, তা অনুমান করা যায়। বাংলাদেশে এবার শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। প্রতি বছর এই সময়টা নিয়ে নিরাপত্তাজনিত উদ্বেগ থাকে। অতীতে বহুবার নাশকতা, হামলা বা ভয়ভীতি সৃষ্টি করা হয়েছে, কিন্তু এবারের চিত্র পুরোপুরি ভিন্ন। কোনো বড় ধরনের সহিংসতা ঘটেনি, বরং বলা হচ্ছে নির্বাচিত সরকারের সময়ের তুলনায় এবার নাশকতা তুলনামূলক কম হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে পূজাকে ঘিরে হামলার ঘটনা নতুন নয়। নির্বাচনী বছরে বা রাজনৈতিক অস্থিরতার সময় পূজা মণ্ডপকে লক্ষ্য করে হামলা হয়েছে। 2021 সালে কুমিল্লার ঘটনার পর দেশ জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছিল। একদিকে ধর্মীয় সংখ্যালঘু নিরাপত্তা, অন্যদিকে সরকারের নিয়ন্ত্রণ ক্ষমতা দুটোই প্রশ্নের মুখে পড়েছিল। কিন্তু 2025 সালে চিত্রটা একেবারে আলাদা। চলুন ব্যাখ্যা করা যাক, কেন এবার নাশকতা কম হলো। বিশ্লেষকরা বলছেন এর পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। শক্তিশালী নিরাপত্তা প্রস্তুতি। সরকারি ও আইন শৃঙ্খলা বাহিনী এবার আগেভাগেই সতর্ক ছিল। দেশের প্রায় সব পূজা মণ্ডপে সিসিটিভি ও টহলের ব্যবস্থা করা হয়। সাইবার টিমও ভুয়া গুজব প্রতিরোধে কাজ করেছে। রাজনৈতিক পরিবর্তন। নির্বাচিত সরকারের অধীনে অনেক সময় রাজনৈতিক প্রতিপক্ষকে বিব্রত করার জন্য বা উত্তেজনা সৃষ্টি করতে পূজাকে ব্যবহার করা হয়েছে। কিন্তু এবার অস্থায়ী সরকারের অধীনে পরিস্থিতি তুলনামূলক নিরপেক্ষ, ফলে পূজাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার প্রবণতা কম ছিল। সামাজিক সচেতনতা বৃদ্ধি। হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে সাধারণ মানুষ। স্থানীয় মুসলিমরাও মণ্ডপে সহযোগিতা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভ্রান্ত প্রচারণার বিরুদ্ধে মানুষ নিজেরাই প্রতিবাদ করেছে। আন্তর্জাতিক নজরদারি। বাংলাদেশের ধর্মীয় সহনশীলতা নিয়ে আন্তর্জাতিক মহল সবসময় তৎপর থাকে। এবারে পূজা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছে। সরকার এই চাপকেও গুরুত্ব দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যখন নির্বাচিত সরকার থাকে তখন বিরোধীদের সুযোগ থাকে পূজা ঘিরে উত্তেজনা ছড়ানোর। কিন্তু এবার রাজনৈতিক প্রতিযোগিতা তুলনামূলক কম থাকায় নাশকতার ঝুঁকিও হ্রাস পেয়েছে। সমাজ বিজ্ঞানীদের মতে সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়ানোর উদ্যোগ এবার শুধু সরকারের দিক থেকে নয়, স্থানীয় মানুষের অংশগ্রহণেও এসেছে। ফলে পূজা হয়েছে উৎসব মুখর ও নিরাপদ। বাংলাদেশে দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি একটি জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য। এবারে শান্তিপূর্ণ সমাপ্তি প্রমাণ করেছে যদি রাজনৈতিক সদিচ্ছা, নিরাপত্তা ও সামাজিক সচেতনতা একসঙ্গে কাজ করে তবে নাশকতা রোধ করা সম্ভব। প্রশ্ন এখন একটাই, এই ধারা কি কেবল অস্থায়ী সরকারের সময় টিকে থাকবে, নাকি ভবিষ্যতে নির্বাচিত সরকারগুলিও এই পাঠ গ্রহণ করবে? আমরা চাই আগামী বছরগুলিতেও যেন দুর্গাপূজা হয় আনন্দ, মিলন আর শান্তির উৎসব। আর বাংলাদেশের পূজা ঘিরে ভারতের নাশকতার প্রত্যাশা এইভাবেই কালে পড়ুক।